রাষ্ট্রের স্টিয়ারিংয়ে ককপিটে যারা রাষ্ট্রকে পরিচালনা করেন বসে, তাদের যখন সদিচ্ছা প্রতিফলিত হয়, সদিচ্ছা থাকলে অনেক হার্ডল আমরা ক্রস করতে পারবো, অনেক কঠিনকে আমরা সহজভাবে জয় করতে পারবো। কিন্তু সদিচ্ছা যদি না থাকে তাহলে আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হবে না। এখানে দুঃখ করে অনেকে বলেছেন, ইতিপূর্বে অনেকে আমাদের কাছে এসেছেন, আমাদের সেবার গল্প শুনে প্রীত হয়েছেন, আমাদের ন্যায্য দাবির ব্যাপারে একমত পোষণ করেছেন, আমাদেরকে অনেক ভালো ভালো আশ্বাস দিয়েছেন, তারপরে সবই বাতাসে উধাও হয়ে গিয়েছে। আশ্বাস দেওয়া আমাদের একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি অ্যাকশনের রাজনীতিতে। আশ্বাস এবং ওয়াদা নয়, বরঞ্চ কাজের মাধ্যমে প্রমাণ হবে হোয়াট উই আর অর হোয়াট আই এম। বাংলায় একটা কথা আছে, ও গাছ তোমার পরিচয় কি? গাছ বলতেছে আমার ফলের দিকে তাকাই আমার পরিচয়টা জেনে নাও। আমাদের প্রয়োজন এখন ফল। এই ফলের ফসলটা, চাষটা আমাদের সবাইকে মিলে করতে হবে। সমাজে একটা কথা চালু আছে, আমাদের দেশের মানুষ খারাপ। আমি অ্যাডমিট করি না, আমি টোটালি ডিসএগ্রি করি। এই গত বছর 5ই অগাস্ট একটা পরিবর্তন হয়েছে। তারপরে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, আর্মি ভয়ে ভয়ে মুভ করেছে। সেই সময় বাংলাদেশে সোনার দোকান, ব্যবসাপাতি, ব্যাংক একটাও লুট হয়নি। কিন্তু বহু সভ্য বিশ্ব একটা সুনামি হবে, মানুষগুলা ঘর ছেড়ে চলে গেছে, 24 ঘন্টার মধ্যে ঘর খালি করে উধাও করে লুট হয়ে নিয়ে গেছে, যাদেরকে সবচেয়ে সভ্য বিশ্ব আমরা বলি। এই 3 দিন কিছুই হয় নাই, কোনো সরকার ছিল না এই দেশে। এটা প্রমাণ করে আমাদের দেশের মানুষ অনেক ভালো, আমাদের মতো কিছু রাজনীতিবিদ অনেক খারাপ। এই অনেক খারাপদের কারণে ভালো মানুষগুলোর জন্য ভালো একটা দেশ, একটা পাটাতন, একটা বীজতলা আমরা তৈরি করতে পারিনি। এই জায়গায় আমাদের কমিটমেন্ট। ওই খারাপ যেগুলা দুর্নীতি পরায়ণ, তাদের আমরা ডাল ধরে টান দিব না, পাতাও ছিড়ব না, ওদের রুট আমরা ধরে টান দেব, মূল ধরে টান দেব, যাতে মূল থেকে দুর্নীতিকে উপড়ে ফেলা যায়। এটা আমাদের অঙ্গীকার। এই দেশের